না ইউথ গিল্ডের পুজো মণ্ডপে 2024-এর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। পর্বত, গন্ধমাদন পর্বত, সে কৃষ্ণ যে একটি আঙুলে তুলে ধরে পুরো ফোমের উপরে ডিজাইন রয়েছে আর ফোমের উপরে কালার পড়ছে। কাঁথি শহরে আজ থেকে লাইট লেগে গেছে, এখনও মহালয়া আসেনি, তার আগে থেকেই লাইট লেগে গেছে, দেখতেই পাচ্ছ। গাইস, আমি আবারও চলে এলাম কাঁথি ইউথ গিল্ড ক্লাবের যে পুজো মণ্ডপের ঠিক সামনেই চলে এলাম। তোমাদের আজকে দেখাবো কতটা রেডি হয়ে গেছে। আর তো মোটামুটি হাতে গোনা 2 থেকে 3 দিন বাকি, তো দেখে নিব আজকের পর্ব। গাইস, দেখতে পাচ্ছ অনেকটাই রেডি হয়ে গেছে পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ একদম যে ডিজাইনের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর 2-3 দিন বৃষ্টি হওয়ার জন্য অনেকটাই কাজ পিছিয়ে ছিল, তাই আজকের দিনটা অনেকটাই ওয়েদার ফাঁকা রয়েছে। দেখতে পাচ্ছ অনেকটাই মেঘমুক্ত আকাশ, পুরো একদম স্কাই কালার একদম রয়েছে পুরো আকাশটা। আর একটু মেঘ ভেসে চলেছে, তার মধ্যে বৃন্দাবনের প্রেম মন্দির হতে চলেছে পুরো ইউথ গিল্ডের এবছর থিমে। দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে এই প্লেস থেকে এই ভিউ করতে। যে চন্দননগরের যে বোর্ডের লাইটগুলো সব এসে গেছে, তো এখানে রয়েছে সব লাগানো চলছে আর রাস্তাতেও সব লাগানো চলছে। তো এবার চলো ভিতর থেকে তোমাদের মণ্ডপটা দেখাই। এইভাবে ঘেরে রেখেছে সামনের দিকটা, তো তোমাদের চলো ভিতর থেকে। তো ভিতরে এই পজিশনটা দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে তোমাদের বলছি। এখানে একটা চরিত্রকে তুলে ধরা হবে কৃষ্ণের, যে লীলাক্ষেত্র হিসেবে এই জায়গাটাকে পুরো বেছে নেওয়া হয়েছে। এই জায়গাটাই পুরোপুরি যে কৃষ্ণের যে বৃন্দাবন যে লীলাক্ষেত্র, সেই পুরোপুরি এইখানে ছোট্ট করে তুলে ধরা হবে। আর এইভাবে দেখতে পাচ্ছ এইখানে এইভাবে একটা কাজ চলছে। এখানে কীভাবে বুঝতে পারছি না, মনে হচ্ছে এইখানে মনে হয় রাধা কৃষ্ণ এইখানে দোলনায় বসে দোলবে, যেটা মনে হচ্ছে, যেটা মানে আমরা দেখে থাকি, যেটা বৃন্দাবনের প্রেম মন্দিরে যেটা রয়েছে, ঠিক আছে। আর এই দিকটাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পর্বত, গন্ধমাদন পর্বত, সে কৃষ্ণ যে একটি আঙুলে তুলে ধরেছিল সেই পর্বত, এইটা হতে চলেছে। তো দেখার বিষয় রয়েছে, অনেকই দেখার বিষয় রয়েছে কিভাবে হবে এই জিনিসটা। মানে পুরোপুরি হওয়ার পরেই বোঝা যাবে কিভাবে হচ্ছে। পুরোপুরি দেখতে পাচ্ছ যে লোহার স্ট্রাকচার রয়েছে, লোহার স্ট্রাকচারের উপরে পুরোপুরি তৈরি হচ্ছে। আর এইখানে মেন মণ্ডপটা আপাতত ডিজাইন বসে গেছে কম বেশি। তো এখন কালারের কাজ চলছে, কম বেশি কালারের কাজও চলছে, জোর কদমের কাজ চলছে। দেখতে পাচ্ছি যেটা ভিতর থেকে আওয়াজ আসছে, যে স্প্রে মেশিনের যে কালার দিচ্ছে। আর দেখতে পাচ্ছ এই যে ডিজাইনগুলো পুরোপুরি ফোমের উপরে ডিজাইন রয়েছে আর ফোমের উপরে কালার পড়ছে, ঠিক আছে। দেখো বৃন্দাবনের যে মন্দিরের যে যেরকম ডিজাইন রয়েছে পুরোপুরি অবিকল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবছর যে ইউথ গিল্ডের যে পুজো মণ্ডপে। আসছো তো সবাই? কোথায়? না ইউথ গিল্ডের পুজো মণ্ডপে 2024-এর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো সবাই এসো, আনন্দ করো, উপভোগ করো। এবার ভিতর থেকে তোমাদের দেখাই কতটা রেডি হয়েছে ভিতরে, আর কি কতটা ডিজাইন কমপ্লিট হয়েছে। তো চলো ভিতরটা এবার দেখাই তোমাদের। তো সামনে এইভাবে একটা পর্দা দিয়ে ঘেরে রেখেছে। তো বাইরে থেকে আমি বুঝতে পেরে গেছিলাম যে ভিতরে কালার হচ্ছে, এইভাবে কালার হচ্ছে এখন, ঠিক আছে। আর ওই দিকটায় কালার হচ্ছিলো বলে সামনে পড়ছে না, তাই বলে আমি একটু ভিতরের দিকে ঢুকে এলাম, কারণ ওখানে প্রচুর কালার উঠছে। এই ভিতর পার্সেন্টটা দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে, কালারের পার্সেন্টটা অনেকটা এগিয়ে গেছে, কাজ হয়ে গেছে, ভিতরে কালারও হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখনও বাঁশগুলো লাগানো রয়েছে, কেননা লাইট সব লাগানো হবে। আর উপরের যে সিলিংটা দেখেছো, অসাধারণ। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ডিজাইন রেডি হচ্ছে, এখানে কেটে রেডি করছে। আর এখনও এই ডিজাইনের যে রং এখনও হয়নি, তো এক্ষুনি মনে হয় এই জিনিসটাকে রেডি করা হয়েছে। আর এই ডিজাইনটা মণ্ডপে কোথাও ইনস্টল হবে আমার মনে হয়। এই ঠাকুরের যে মায়ের যে সামনের দিকটায়
এই যে সামনের দিকটায় দেখতে পাচ্ছ, এই লং যে ডিস্টেন্সটা রয়েছে ওই সামনের দিকটাই দেওয়া হবে। তো গাইস এবার তোমাদের ভিতর থেকে বেরিয়ে দেখাচ্ছি। তো ওই সামনের দিকটায় হবে গিয়ে গঙ্গা আরতি। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতেই লাইট খেলবে রাত্রিবেলা। তা মোটামুটি এখনও 2 দিন বাকি, 2 থেকে 3 দিন বাকি মহালয়াকে। তো দেখতে পাচ্ছ লাইট লাগানো শুরু হয়ে গেছে। তো মোটামুটি মহালয়ার দিন থেকে তো লাইট জ্বলে যাবে। তো আর এখানকার যে হ্যাঁ, এই মণ্ডপ দর্শকদের জন্য খুলে যাচ্ছে মোটামুটি দ্বিতীয়া থেকে। তো এখন তো খুলে যাচ্ছে বলা ঠিকটা নয়, মোটামুটি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর দর্শকদের জন্য দর্শনীয় হয়ে যাবে যে পুরোপুরি দ্বিতীয়া থেকে খুলে যাবে, পুরোপুরি লাইটও জ্বলে যাবে। তো এখন থেকেও সবাই আসছে, দেখছে, কেউ বা এসে রিল বানাচ্ছে, কেউ বা ব্লগ বানাচ্ছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আসবেন কি করে তো সেটাও বলে দিই। কাঁথি যে দীঘা বাইপাস রয়েছে, ওই দীঘা বাইপাস থেকে টোটো ধরলে আসতে পারবে, বা ওখান থেকেও যে লাইটের গেটও রয়েছে ওখান থেকে দেখতেই পাবে যে পুজোর যে মণ্ডপের যে মেন গেট রয়েছে ওখান থেকেই দেওয়া রয়েছে, পুরোপুরি দেখতে পাবে। দীঘা বাইপাস থেকে যে রয়েছে সেখান থেকে দেখলেই পুরোপুরি চলে আসতে পারে। কিছুটা পর হেঁটেও আসতে পারে বা টোটো ধরেও আসতে পারবে। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা বাই।